সকালে উঠেই দেখলাম এসআইআর এর যুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে বাড়ির থেকে বেরোবো। 10-12 দিন আগে আমার সুপার মিটিওরটা সেকেন্ড সার্ভিসিং করে ফেরার পর দেখছি এর সামনের ডিস্ক ব্রেকে কিছু একটা ইস্যু হচ্ছে। বাইক খুব স্লো চালালে সামনের ডিস্ক ব্রেক মারলে একটা শব্দ হচ্ছে। সেকেন্ড সার্ভিসিং এর পর থেকেই এটা শুরু হয়েছে। যাই হোক, রিস্ক নিয়ে লাভ নেই। ফ্রন্ট ব্রেক প্যাডের দাম অনেক টাকা, প্রায় 3000 টাকার উপরে। যদিও ওয়ারেন্টির মধ্যে আছে, তাও হ্যাপাপুয়ে লাভ নেই, সেজন্য এটাকে ঠিক করাতে হবে। আজকে আমার ফার্স্ট আওয়ার্সে অনেক কাজ ছিল, সে সমস্ত কাজ মিটিয়ে সোজা চলে গেলাম এটাকে ঠিক করাতে। গিয়ে দেখলাম অনেক ক্লাসিকের স্টক এসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে বসিয়ার শোরুমে বুকিং করার পরও গাড়ি ওরা দিচ্ছে না, কিন্তু এখন স্টক চলে এসছে। তারপর আমার এই ভাই একবার চালিয়ে দেখছিল, ব্রেক প্যাডটা ঘষে মেজে ওরা ঠিক করেছিল, আর একবার টেস্টিং হচ্ছিল যে সাউন্ডটা ফের আসছে কিনা। আমি ওদেরকে বললাম সাউন্ড যদি ফের আসে তাহলে ওয়ারেন্টিতে পুরো ব্রেক প্যাডই চেঞ্জ করে দিতে হবে। ওরা বললো না না, আর কোনো সমস্যা হবে না। আমার এই হেলমেটটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, এখানে আবার কানের পাশে ডুম জ্বলে, পিছনে আবার ইয়ামরাজ কিলবিশের মতো লাল লাল আলো জ্বলে। বাইক চালানোর সময় পিছন দিক থেকে দেখলে রাক্ষসের মতো লাগতে পারে। চলো, আমি তারপরে চললাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। সমস্যা দেখলাম মিটে গেছে, সাউন্ডটা আর আসছে না। ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি। আজকেও আমার অ্যাডভেঞ্চার 390 টেস্ট ড্রাইভ হবে না। চলো টাটা, দেখা হবে নতুন কোনো দিন।